তেল দাও। আমাকে তুমি তেল দাও, এখানে 2 রকম তেল লাগবে, অল্প সরষের তেল, অল্প সাদা তেল। আচ্ছা, আমি প্রথম সাদা তেলটা দিই। দাও। এবার অল্প একটু সরষের তেল দিই। এবার আমি দেবো টমেটোর টুকরো। এবার দেবো পেঁয়াজের টুকরো। এবার দেবো আদা টুকরো। এবার দেবো গোটা রসুনের কোয়া। এবার দেবো গোটা কাজু। এরপরে চারমগজ। এবার দেবো কিশমিশ। আমাকে একটু নুন দাও। এবার দেবো শুকনো লঙ্কা। হলুদ গুঁড়ো দিতে হবে। আবারও দেবো কাশ্মীরি মির্চ। আমাকে অল্প একটু চিনি দেবে। আচ্ছা, এবার আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। এতে একটু জল দেব। এবার আমাকে সাদা তেল দাও। তেল গরম হয়ে গেছে, এবার আমি শুকনো লঙ্কা ফোড়নে দেবো। এবারে আমি পেস্ট করে রাখা পুরো মশলাটা তেলে দিয়ে দেবো। একটু জল লাগবে। এবার এটা এর মধ্যে দাও। এটা এবার ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার একটু অল্প জল দেব। গ্রেভিটা ফুটে উঠেছে, এবারে ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। এবারে দেব গরম মশলা গুঁড়ো। এবারে দেব ধনেপাতা কুচি। এবারে তৈরি হয়ে গেল কোরমা চিংড়ি। না, কোরমা চিংড়ি একেবারে তৈরি। আমি তো প্রসেসটা দেখতে দেখতে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম, ভাবছি কতক্ষণে খাবো। এই কোরমা চিংড়ি কিন্তু বেশিক্ষণ ফেলে রাখা যাবে না, সুন্দর করে সার্ভ করে ফেলতে হবে। আমি সার্ভ করছি, তোমরা নিয়ে নাও একটা প্লেট।